আচ্ছা, আপনারা সবাই কি সফটওয়্যার ইনস্টল করেছেন বা সফটওয়্যার ইনস্টল করতে যে কোনো প্রবলেম ফেস করেছেন? হ্যালো। ভাই, আপনারা সবাই কি সফটওয়্যার ইনস্টল করেছেন? পারি নাই ওইখানে যে ইনস্টল করতে গেলে বলে গুগল স্ক্যানিং এর সমস্যা দেখায়, তারপরে স্ক্যান করতে করতে আর ইনস্টল হয় না। আপনি কোনটা করছেন, CS6 এর না CC 2019? CS6 ইনস্টল করতে গেছিলাম তো হয় না। আপনার এসে হয়তো আপনার হয়তো অ্যান্টিভাইরাস আছে আপনার। অ্যান্টিভাইরাস দেখতে হবে। হয়তো অ্যান্টিভাইরাস আছে, সেটা একটু অফ করে নেবেন। এই কারণে হয়তো সেটা স্ক্যান করে এগুলো তো আমাদের ক্র্যাক ভার্সন, তো এগুলো স্ক্যান করে অনেক সময় এটা আপলোড নিবে না, ডাউনলোড হতে প্রবলেম করে। অ্যান্টিভাইরাস থাকলে অ্যান্টিভাইরাস অফ করে নেবেন, বা ফায়ারওয়াল যেটা আছে ফায়ারওয়াল একটু অফ করে রাখবেন ডাউনলোড করার সময়। আচ্ছা ঠিক আছে। আর এমনি ইনস্টল করতে কোনো প্রবলেম হলে আমাদের একটা ভিডিও দেওয়া আছে, সেটা ইউটিউবে আপলোড দেওয়া আছে, তো ওখান থেকে দেখতে পারেন। CS8, সিএস তো 8 হয় না, CS6 হয়, ভার্সন 8 বলে কিছু নাই। তো আমাদের নর্মালি সফটওয়্যার ভিডিওতে দেখানো অনুযায়ী যেভাবে সফটওয়্যার ইনস্টল করবেন, তো সফটওয়্যার ইনস্টল করার পর আমাদের এরকম একটা আইকন চলে আসবে। তো এই যে আমাদের ফটোশপ CS6। আর আপনারা যদি কেউ ফটোশপ CC 2019 ইউজ করে থাকেন, তাও প্রবলেম নেই। তবে 19টা একটু আপডেট, তো আমরা চাচ্ছিলাম যে এটা একটু পরে ইউজ করা শেখাবো আপনাদের। তো ফার্স্টে আমরা যদি ফটোশপ ওপেন করি, তো আমাদের সামনে এরকম একটা উইন্ডো আসবে। সেটা ফুল স্ক্রিন না থাকলে আমরা জাস্ট এখানে ফুল স্ক্রিন করে নেব। তো গত ক্লাসে, ভিডিওটা কইরো রাজন, জি জি ভাই, আমি রেকর্ডিংটা অলরেডি করো। রেকর্ডিং চালু করেছি। হ্যাঁ, আমার রেকর্ডিং হচ্ছে। তো মনে করে যাওয়ার জন্য থ্যাংক ইউ। তো আমাদের গত ক্লাসে যা যা আমরা বলেছিলাম, তো আমরা জাস্ট আজকে আজকে অল্প একটু জাস্ট সেটাই আমরা একটু রিপিট করব। যদি কোনো কিছু মনে না থাকে তাহলে আবার মনে পড়ে যাবে আশা করি। তো তো আমাদের উইন্ডো ফটোশপ ওপেন করার পর আমাদের এখানে যে কয়টা অপশন দেখতে পাচ্ছি, আমাদের ডানে বামে এবং উপরে আমরা যা দেখতে পাচ্ছি, সেটা নিয়ে জাস্ট সেগুলো নাম বলা হয়েছিল গত ক্লাসে, তো আজকে সেটা একবার বলতে আসছি। আমাদের উপরে যে আমরা ফটো, যে PS লেখা, এটা আমাদের ফটোশপের লোগো। তো এখান থেকে এটাতে ক্লিক করলে আমার এখানে রিস্টোর আসবে, অর্থাৎ সাইজটা যদি ছোট করতে চাই রিস্টোর, আর মিনিমাইজ করতে পারবো, মানে এখানে যে অপশন ছিল এটা জাস্ট এখানে দেওয়া আছে। তো দেন এখান থেকে ফাইল নিয়ে কোনো আমরা নতুন কোনো আর্টবোর্ড নিব, নতুন কোনো লেয়ার নিব, সেটা এখানে আছে। তো আমরা ফাইল আমরা যাব। তো ফার্স্টে এখানে ফাইল, এডিট ইমেজ, অর্থাৎ উপরে যে অংশগুলো, যে লেখাগুলো দেখতে পাচ্ছি অপশনগুলো, সেগুলোকে বলা হচ্ছে উইন্ডো বার। দেন এর নিচে আছে আমাদের কন্ট্রোল বার বলা হয় অনেকে, কারণ এখানে যে টুলগুলো আছে এটাকে বলা হয় টুলস, মেনু টুল। আচ্ছা, মেনু বার, তো এটা অনেকে মেনু বারও বলে থাকে এই অংশটাকে। তো এখান থেকে আমরা টুলস থেকে যে কোনো একটা টুল যদি আমরা নেই, দেখা যাবে যে এখানে অপশনগুলো চেঞ্জ হচ্ছে। তো এই কারণে অনেকে এটাকে কন্ট্রোল বলাও বলে। আর দেন আমাদের ডান দিকে যে অংশগুলো দেখতে পাচ্ছি, এটাকে প্যানেল বলা হয়। তো আমরা প্যানেলের কাজ আজকে দেখবো। তো ফার্স্টে আমরা একটু আমাদের যে মডিউলটা আছে সেটা একটু চেক করে আসি। তো আমাদের আজকে আমাদের লেয়ার নিয়ে কথা বলবো। গত ক্লাসে কেউ একজন লেয়ারের কেন আমরা প্রতিটা ক্ষেত্রে এক্সট্রা লেয়ার নিব বা অ্যাড লেয়ার নিয়ে কাজ করবো, সেটা গ্রুপ আছে বলবো। তো দেন আমাদের অপাসিটি, ফিল, অপাসিটি গুলো নিয়ে আমরা বলবো। আর আচ্ছা, জাস্ট এতটুকু। আজকে সিলেকশন টুলের আমাদের কাজ নেই। আচ্ছা, আজকে
আমাদের সিলেকশন টুলে কাজ নেই, সিলেকশন টুলের কাজ আমাদের 5 নাম্বার ক্লাসে। তো আমরা চেষ্টা করব যে আজকে থেকে সিলেকশন টুলের কাজ মোটামুটি কিছুটা দেখানো, কারণ এগুলো জাস্ট আমাদের প্র্যাকটিস। আমরা সিলেকশন টুলের কাজ করতে করতে প্র্যাকটিস গুলো করবো। আচ্ছা, ফার্স্টে আমরা ফাইল থেকে নিউ একটা আর্টবোর্ড নিয়ে নিচ্ছি। যেহেতু এটার সাইজ আমি নিজে ক্রিয়েট করবো, এই কারণে আমি কাস্টমে রাখলাম আর এটা নাম দিলাম আজকে ডে 2। আচ্ছা, দেন আর্টবোর্ডটা আপনারা চাইলে কেউ যদি স্কোয়ার সাইজের আর্টবোর্ড নিতে চান 1500x1500 বা 500x500 নিতে পারেন। তবে চেষ্টা করবেন যে 500x500 নিচে যেন কেউ না নেয়, কারণ তাহলে আর্টবোর্ড অনেকটা ছোট হয়ে যায়। তো আমরা যদি 1500x1500 রাখি, এটা বলতে গেলে স্ট্যান্ডার্ড। নর্মালি আমরা যদি ফেসবুকে যেসব ব্যানার দেখি, স্কোয়ার সাইজের যেসব ব্যানার দেখি, তো ব্যানার গুলো ম্যাক্সিমামই 1500x1500 থাকে। এবং আমাদের স্ক্রিন, অর্থাৎ আমরা যেগুলো ব্যানার বা যে সকল কাজ আমরা স্ক্রিনে দেখবো, অর্থাৎ আমাদের মোবাইল স্ক্রিন, কম্পিউটার স্ক্রিন আমরা দেখবো, সেগুলোর রেজলিউশন থাকবে আমাদের 72 রেজলিউশন। অর্থাৎ এটাকে ওয়েব রেজলিউশন বলে, অর্থাৎ এটা আপনি জাস্ট ওয়েবসাইটের মধ্যে সীমাবদ্ধ থাকবে, এটাকে আপনি প্রিন্ট আউট করবেন না। ব্যানারের ক্ষেত্রে বা কাগজে যদি আমরা প্রিন্ট আউট করি, তখন সেটা রেজলিউশন আমরা দেবো 150, অর্থাৎ 150 দেবো তখন। তো আমি যেহেতু এখন প্রিন্ট আউট করবো না, তো আমার রেজলিউশনটা 72 রাখলাম। আর ওয়েবসাইটে ওয়েবের জন্য বা অন স্ক্রিনের জন্য আমরা 8 GB মোড ইউজ করব, কালার মোড। আর আমরা যদি প্রিন্ট আউট করি, তো দেন আমরা প্রিন্ট আউট করতে হলে আমাদের CMYK কালার মোডটা ইউজ করতে হবে। আর আমরা অলওয়েজ কালার মোডের এখানে 8 বিট রাখবো, কারণ আমাদের কম্পিউটার যে ভার্সনটা আমরা ইউজ করি, সেটা খুব একটা হাই কোয়ালিফিকেশন থাকে না। নর্মালি 8 বিটে এখানে খেয়াল যদি 1 বিট এটা প্রায় ইউজ করে না, এটা অনেক আগে। তো যখন এই যে আগের যুগের অনেক বড় বড় কম্পিউটার ছিল, বক্স আকারে সাদা কালো যে কম্পিউটারের মনিটর গুলো, তখন যুগে আর 1 বিট ছিল, বাট এখন আর 1 বিট নেই। আর 16 বিট ইউজ করার মতো অ্যাবিলিটি আমাদের কম্পিউটারে নেই। 32 বিট ইউজ করলে তো আপনি কম্পিউটারে কোনো কাজই করতে পারবেন না। আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন, আপনি হয়তো কাজ করতে পারবেন, বাট শান্তি পাবেন না। আচ্ছা, মনে হবে যেন ওই যে ফার্ম গেটের জ্যামে আটকে আছেন, সারা জীবন ওখানে থাকা লাগবে 32 বিট দিয়ে কাজ করলে। তো আমরা এটা 8 বিট রাখলাম। আর ব্যাকগ্রাউন্ড কালার, অর্থাৎ আমি যে হোয়াইট বোর্ডটা নিব, সেই হোয়াইট বোর্ডের কালারটা কি হবে? আমি যদি হোয়াইট রাখি, আমার এখন পুরো ব্যাকগ্রাউন্ডের কালার হোয়াইট হতে হবে। যদি ব্যাকগ্রাউন্ড কালার দিই, আমার এখানে যে ব্যাকগ্রাউন্ডটা কালার থাকবে দেন সেটা আসবে। আচ্ছা, আমি এখানে একটু ক্যান্সেল করে দিচ্ছি, দেন দেখাচ্ছে। আর ট্রান্সপারেন্ট দিলে আমার কোনো কালারই আসবে না। আমি আজকে এই তিনটা দিয়ে ফার্স্টে 3টা আর্টবোর্ড নিচ্ছি। ফার্স্ট আমি হোয়াইট বোর্ড নিয়ে আর্টবোর্ড নিলাম। আর এই দুটো কোনো চেঞ্জ করা লাগবে না আমাদের। দেন ওকে দিলাম। এটা পুরো আর্টবোর্ডটা কি সাদা হয়েছে। আচ্ছা, দেন আমি এখন আমার এই দুইটা কালার মোড আছে। আচ্ছা, এই যে নিচে কালারটাকে এটা ব্যাকগ্রাউন্ড কালার বলা হয়, আর উপরটা ফরগ্রাউন্ড কালার। তো আমি যে এখন খেয়াল করি, এখান থেকে নিউতে গিয়ে যদি কালার, ব্যাকগ্রাউন্ড কালার কন্টেন্ট, আমি ব্যাকগ্রাউন্ড কালার নেই, আমার কি আছে একটু খেয়াল করেন। এই দেখো, আমার ব্যাকগ্রাউন্ড এখানে নিচে যে কালারটা আছে সেই কালারটা চলে আসছে, রেড চলে আসছে। আর আমি যদি ট্রান্সপারেন্ট নেই, এই যে আমার কিছু কোনো কালার নেই। তো আমরা ট্রান্সপারেন্ট নিয়ে কাজ করব না। আমরা এই ব্যাকগ্রাউন্ড লালও রাখতে চাচ্ছি না, আমরা সাদাই থাকবে। তো এই কারণে আমরা সবসময় যখন ইউজ করবো তখন হোয়াইট কালারটা নিয়ে রাখবো। আর আপনার যদি প্রয়োজন হয়, তখন আপনি চাইলে যে দুটো আমরা ইউজ করে দেখালাম সেই দুটো ইউজ করতে পারেন। আগেরটা একটু কেটে দিচ্ছি। আচ্ছা, আমার এইটাকে বলা হচ্ছে একটা আর্ট বোর্ড। আমি এই আর্ট বোর্ডের বাইরে কোনো কাজ করতে পারবো না। অর্থাৎ আপনি ধরুন যে ড্রয়িং করবেন, আমরা যদি খেয়াল করি, আমরা আগে যখন ড্রয়িং করতাম কোনো কাগজে, তো আমরা কাগজের বাইরে তো কিছু করতে পারতাম না, আঁকতে পারতাম না, তাই না? তো এখানে আমাদের সেম প্রবলেম। অর্থাৎ আমাদের এই আর্টবোর্ড, এটা আমাদের একটা সাদা কাগজ, তো এই কাগজের বাইরে আমরা অ্যাকচুয়ালি কিছু করতে পারবো না।
তো এখন আজকে আমরা এই টুল গুলো সম্পর্কে একটু নাম জানবো। তো আমাদের এখান এই যে ফার্স্টে আমি এটা যেটা নিলাম, এখানে এটা জাস্ট একটাই অপশন আছে। আর অনেকগুলোতে আমরা যদি এটা ক্লিক করি, এখানে ক্লিক করার চারটা অপশন থাকে। তো যেগুলোতে অনেকগুলো অপশন আছে সেই এখানে একটা চিহ্ন দেওয়া থাকে, এটার নিচে একটা টিক চিহ্ন থাকে, যেখানে আরো অপশন আছে, বাট এটার কোনো অপশন নেই। এই টুলটার নাম হচ্ছে মুভ টুল। এই যে এখানে যদি আমি আমার মাউসের কার্সারটা এখানে আনি, লেখা দেখা যাবে যে নামটা হচ্ছে মুভ টুল। এবং এইটা যদি আমরা কিবোর্ড দিয়ে ইউজ করতে চাই, আমাদের যে কিবোর্ড সেটা আমি শুধু ভি প্রেস করব। ভি প্রেস করলে আমার এই মুভ টুলটা তুলে দেবে। আমি যদি আমার এই টুলটা রাখলাম, দেন আমি এখানে ভাইয়া কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। আচ্ছা, একটু ওয়েট করেন। হ্যালো, এখন কি ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, থ্যাংক ইউ। তো আমার এখন ধরুন যে আমি এখানে রাখলাম, আমার এই টুলটা ইউজ করতেছি, বাট আমি যদি আমার এখানে ভি প্রেস করি আমার কিবোর্ডে, আমার এই টুলটা অটোমেটিক চলে যাবে। অর্থাৎ আমরা ট্রাই করব যত পারি আমরা কিবোর্ডের শর্টকাট গুলো ইউজ করার জন্য। তো মুভ টুলে কাজটি নর্মালি মুভ করা। তো আমরা একটু ছবি নিয়ে আমরা কাজ করে দেখাচ্ছি। আচ্ছা, ধরুন এই একটা ছবি নিলাম, ছবিটা কি অন্য সেটা পরে দেখাবো আপনাদের। এই ছবিটা আমি যখন চাইলে মুভ করতে পারতেছি। আচ্ছা, এটা জাস্ট মুভ টুল কাজ। অর্থাৎ আমরা কোনো জিনিস, কোনো এলিমেন্ট যদি আমরা নেই, সেটা জাস্ট মুভ করার জন্য আমাদের এই মুভ টুলটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। দেন এই যে পাশে যে টুলটা দেখা যাচ্ছে এটাকে বলা হচ্ছে সিলেকশন টুল। তো এইখান থেকে শুরু করে আমার এই একটা, দেন নিচেরটা, এইটা, এই তিনটা টুল আমার সিলেকশন টুল মেইনলি। তো এই তিনটা ছাড়া আমাদের আরো তিনটা সিলেকশন টুল আছে। সেই তিনটা সিলেকশন টুল আমার এই যে বাকি যেগুলো দেখা যাচ্ছে এগুলোর ভিতর আছে, যেগুলো পরে যাচ্ছে। তো আজকে এই যে তিনটা সিলেকশন টুল, এই তিনটা সিলেকশন টুলের মধ্যে আমাদের এই যে সিলেকশন টুলটা আছে, আমরা এই সিলেকশন টুল আর এই নিচের সিলেকশন টুলটা নিয়ে কথা বলবো। তো এখানে সিলেকশন টুলটা আমি যদি একটু প্রেস করি রাইট বাটনে, দেন আমার এখানে দেখা যাবে যে চারটা অপশন আছে। ফার্স্ট এটা হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, একটা হচ্ছে টিপিটিক্যাল মার্কিউ টুল, একটা সিঙ্গেল রো, আর একটা সিঙ্গেল কলম। সিঙ্গেল রো আর কলামটা পরে দেখাচ্ছি। জাস্ট এই প্রথম একটা হচ্ছে আমার ইলিপস টুল, আর একটা রেক্টেঙ্গুলার টুল বলা হয়। তো আমি যদি রেক্টেঙ্গুলার টুল নিয়ে মাউসের এখানে লেফট বাটনে ক্লিক করে জাস্ট আমি মাউসটাকে জাস্ট কাটে সরাবো, দেন আমার একটা আয়তক্ষেত্র তৈরি হয়ে গেলো, রেক্টেঙ্গুলার তৈরি হয়ে গেছে। তো এইভাবে আপনি চাইলে রেক্টেঙ্গুলার টুলের সাহায্যে কোনো একটা স্কেলের সাহায্যে বা কোনো একটা শেপ নিতে পারে। আচ্ছা, এখন এই শেপটা নিলাম। তো এখানে নেওয়ার পর জাস্ট একটা কালার দিব। তো ধরুন আমি এই কালারটা প্রেস করতে যাচ্ছি, কালারটা একটু পরে বলতেছে যে কোন কোন কিবোর্ডের বাটন দিয়ে প্রেস করবো। তো জাস্ট আমি প্রেস করে দিচ্ছি। এই যে, তো আমার এই কালারটা চলে আসলো, দেন আমি সিলেকশন টুল অপশনটা অফ করে দিলাম। এখন আমি মুভ টুলটা নিই ভি দিয়ে, দেন আমি এটা চাইলে না সরাতে পারছি। তো এটা নর্মালি সিলেকশন টুল। সিলেকশন টুলের সাহায্যে আমরা যদি ইলিপস টুলটা নিই, দেন আমরা একইভাবে আমরা একটা শেপ নিব, একটা শেপ নিলাম। আচ্ছা, শেপ নেওয়ার পর আমার এইখানে যদি আমি বাম, আমার কম্পিউটার বাম সাইডে একটু খেয়াল করি, দেন আমার এখানে কতগুলো অপশন আছে। তো অপশন গুলোর মধ্যে এই যে অপশনটা দেখা যাচ্ছে ডাস্টবিনের মতো অপশন, এটা নর্মাল ডিলেট অপশন, যে ডিলেট লেয়ার। আচ্ছা, দেন এইখানে আমার দেখা যাচ্ছে এটা হচ্ছে ক্রিয়েট নিউ লেয়ার। তো আমি নতুন কোনো লেয়ার নিতে চাইলে সেটা ক্রিয়েট নিউ লেয়ার নিব। আর দেন এটা আমার গ্রুপের জন্য, যেটা গ্রুপিং করতে চাচ্ছি, ক্রিয়েট এ নিউ গ্রুপ। আর এরপর আছে আমাদের সলিড কালার। যদি আমি কোনো কালার নিতে চাই অ্যাডজাস্টমেন্টের জন্য, কোনো ক্রিয়েট কোনো ফিল কালার নিতে চাই, সেটা যে কালারের জন্য, দেন এটাকে মার্কস বলা হয়, লেয়ার মার্কস। আর এফএক্স আছে, এটার মধ্যে লেয়ার স্টাইল, আমরা অনেক স্টাইল করবো, লেয়ারের মধ্যে ডিজাইন করবো, সেগুলো দেখাবো। আজকে আমরা আহ আমরা তো সবাই চকলেট খাই, মিমি চকলেট খাই, তাই তো? তো আজকে আমরা চকলেট করা দেখবো যে কিভাবে আপনি চাইলে মাত্র কয়েক সেকেন্ডে মিমি চকলেট তৈরি আঁকতে পারবেন, এবং পুরো সেটা অরিজিনাল মনে হবে। দেন আপনি আপনার ফ্রেন্ডকে সেটা গিফট করতে পারবেন।
ভার্চুয়ালি গিফট করে দিবেন, এই নেন চকলেট খা, তোর জন্মদিনের গিফট। তো আমাদের এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন সেই অপশনগুলোকে বলা হচ্ছে লেয়ার। ফার্স্টে আমি এই দুইটা লেয়ার ডিলিট করে দিচ্ছি। এটা এখানে লেয়ার সিলেকশন করে এই যে মাউস দিয়ে জাস্ট সিলেকশন করবেন। সিলেকশন করার পর আপনি যদি কিবোর্ডের ডিলিট অপশনে ক্লিক করেন তাহলে হবে, অথবা আপনি এই সিলেকশন করার পর এখানে এই ডাস্টবিন যেটা দেখা যাচ্ছে এটা ক্লিক করলে হবে। এই যে তাহলে আছে ডিলিট দ্য লেয়ার ওয়ান, আপনি কি লেয়ার ওয়ানটাকে ডিলিট করতে চাচ্ছেন কি? ইয়েস আমি চাচ্ছি, ইয়েস দেব, এটাও ডিলিট করে দিব। এই যে ডাইরেক্ট আমি ডিলিট অপশনে ক্লিক করলাম আমার মাউসে কিবোর্ডে, এখানে আমার দেখা যাচ্ছে যে ডিলিট করার জন্য। আর তো এইটাকে নর্মালি আমাদের লেয়ার বলা হচ্ছে। তো লেয়ারে আমি খেয়াল করব আমার এই যে লেয়ারটা এটা ব্যাকগ্রাউন্ড লেয়ার বলা হচ্ছে। বা আমি যদি ধরি আমার একটা সাদা কাগজ, তো এই সাদা কাগজে তো আমি আঁকা কি করবো, তো আমার সাদা কাগজটা এখানে আমার লক করা আছে, তালা দেওয়া আছে। তো এটা অটো লক করা থাকে, আপনি চাইলে লকটা উঠে ফেলতে পারেন। তবে লকটা উঠানো সবচেয়ে উঠে ফেললে আপনার একটা অপকারিতা হবে। কি কি অপকারিতার দিক আছে সেটা আমরা কাজ করতে করতে আজকে দেখে ফেলবো। আচ্ছা, তো এইটা লেয়ার যা আছে তাই আমরা একটা এক্সট্রা লেয়ার নিয়ে নিব। তো আমরা এক্সট্রা একটা লেয়ার নেওয়ার জন্য আমরা এইখানে অ্যাড নিউ লেয়ারে ক্লিক করব, ক্রিয়েট এ নিউ লেয়ার। আমার এখানে একটা নতুন লেয়ার তৈরি হলো। দেন আমার এখানে যে সিলেকশন টুল আছে, রেক্টেঙ্গুলার সিলেকশন টুলটা আমি নিব। এখানে এটা আমি সরাসরি এম ক্লিক করে নিতে পারি। তো আমার এম ক্লিক করলে একসাথে খেয়াল করবেন যে আমার ইলিপস টুল নিলেও আমার এম আসবে, আর রেক্টেঙ্গুলার নিলেও আমার কিবোর্ড শর্টকাট এম। তো আমরা এখানে অবশ্যই একটু আমরা কনফিউজড হয়ে যাবো যে আমরা অ্যাকচুয়ালি কোনটা নিচ্ছি। তো তাই আমরা এই টুলটার ক্ষেত্রে যেখানে যেই সব টুল আমরা দেখবো একাধিক নেম আছে এল এর, এই যে এখানে তিনটে সিলেকশন টুলের নাম এল, তো এইগুলোতে আমরা শর্টকাট ইউজ করবো না কিবোর্ডে, আমরা ডাইরেক্ট নিয়ে নিবো। এখান থেকে আমরা এই সিলেকশন টুলটা নিলাম। সিলেকশন টুল নিয়ে আমরা একটা আয়তক্ষেত্র আঁকি। আয়তক্ষেত্র আঁকলাম, আয়তক্ষেত্র আঁকার পর আমি এই কালারটা দিব। তো আচ্ছা, এখানে আমি কালার দুটো সম্পর্কে একটু বলে নিই আপনার, তাহলে সবচেয়ে সুবিধা হবে। তো এইখানে উপরে যে কালারটা সেটার নাম দেখা যাচ্ছে যে সেট ফরগ্রাউন্ড কালার। আমার ভয়েস যদি ক্লিয়ার না আসে আপনারা একটু প্লিজ আমাকে নক করুন। আমাদের এই দুইটা সিলেকশন কালারের মধ্যে উপরে যে কালারটা সেটাকে ফরগ্রাউন্ড কালার বলা হচ্ছে, আর নিচেরটাকে বলা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। আমরা জানি ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে নিচের যে কালার সেটাকে বলা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, আর উপরে যে কালার সেটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার, হচ্ছে উপরে থাকবে সেটা। তো এখন আপনি এটা মানে হচ্ছে সিলেকশন করলেন, এই অংশটুকু আপনি সিলেকশন করে দিলেন, সেটা দেখে দিয়েছে। তো এই সিলেকশন টুলটা আমার এই লেয়ার অন এর মধ্যে আছে। তো লেয়ার অন এর মধ্যে আমার সিলেকশন করা হলো এই অংশটুকু। এখন আপনার এই জমির অংশটুকু যে সিলেকশন করা আছে, তো আপনি চাচ্ছেন এটাকে কালার করবেন, রং করবেন। কোন কালার রং করবেন? আপনি এখানে সবুজ কালার যেটা চাচ্ছেন, আমি একটু ডাইরেক্ট গাঢ় সবুজ দিই, আমরা পতাকার ছবি আঁকি। আমরা আজকে পতাকার ছবি আঁকবো। তো ধরলাম যে বাংলাদেশের যে পতাকা আছে লাল আর সবুজ, তো সেই পতাকা আঁকবো। তো আমাদের এই সিলেকশন অংশটুকুর মধ্যে আমি সবুজ কালার করবো। এখন নর্মাল রং পেন্সিল দিয়ে যদি, আচ্ছা ধরুন যে আমরা কাগজের ছবি আঁকতেছি, ছবি আঁকতে আপনি কি করেন, আগে পেন্সিল দিয়ে চারিদিকে এঁকে নিবেন, তারপর তো সে তার মধ্যে রং দেবেন। তো আমার এই অংশটুকু চারদিকে স্কেল দিয়ে দাগ টানা হলো, এই অংশটুকু আমার বর্ডার, এর মধ্যে আমি সবুজ কালার করব। তো সবুজ কালার করতে হলে এখানে আপনাকে কিবোর্ডের শর্টকাট ইউজ করা লাগবে। তো কিবোর্ডের শর্টকাট হলো এখানে আপনি জাস্ট আগে অল্টার প্রেস করবেন। অল্টার প্রেস করা অবস্থায় আপনি কিবোর্ডের যে ব্যাক স্পেস যে অপশনটা আছে কিবোর্ডে, সেই ব্যাক স্পেস বাটনটা প্রেস করবেন। অল্টার দিয়ে ব্যাক স্পেস প্রেস করবেন, তাহলে আপনার উপরে যে কালারটা আছে ব্যাকগ্রাউন্ড ফরগ্রাউন্ড কালার সেটা চলে আসবে। আর ব্যাকগ্রাউন্ড কালারটা আনতে চাইলে আপনার অল্টার ব্যাক স্পেস, অল্টার ব্যাক স্পেস দিলে আপনার নিচের যে ব্যাকগ্রাউন্ড কালার সেটা চলে আসবে। আর ফরগ্রাউন্ড কালার আনতে চাইলে অল্টার ব্যাক স্পেস, অর্থাৎ একটা হচ্ছে আপনার কন্ট্রোল ব্যাক স্পেস, একটা হচ্ছে অল্টার ব্যাক স্পেস। তবে অল্টার ব্যাক স্পেস দিয়ে আমার যে ফরগ্রাউন্ড কালার আছে সেটা নিয়ে নিলাম। এখন আমার তো একটা আয়তক্ষেত্র আঁকা হলো। তো আয়তক্ষেত্র মাঝখানে আমার কি থাকে, একটা আমাদের যদি পতাকা খেয়াল করি মাঝখানে একটা রেড শেপ থাকে, মানে একটা সার্কেল থাকে। তো আমি যদি সার্কেল করতে চাই, তো আমার
সার্কেল করার আগেও খেয়াল করবো আমার এখানে যে সিলেকশন অপশনটা এগুলো কিন্তু এখনো সিলেকশন আছে। তো আমি যদি এখানে কোন সিলেকশন, তো আমার এই সিলেকশন অংশটা আগে অফ করা লাগবে, ঠিক আছে? তো সিলেকশন অংশ অফ করার জন্য আমাকে অল্টার ডি প্রেস করা লাগবে কিবোর্ডে। অল্টার ডি, অল্টার ডি প্রেস করলে আমরা নরমালি এই সিলেকশন অপশনে চলে যাবে। দেন আমি আরেকটা লেয়ার নিব, এই যে অ্যাড এ নিউ লেয়ার, লেয়ার 2 আসলো। তো লেয়ার 2 এর মধ্যে আমি নিব এখান থেকে একটা সার্কেল, এই টুলটা আমরা যদি মাউস দিয়ে আঁকি একটু খেয়াল করি, আমার এখানে কিন্তু একেবারে গোল ঠিক করে, মানে একেবারে সার্কেল, যে সার্কেলে যে বৃত্ত যে গোলটা থাকে সেটা ঠিক করে হচ্ছে না, একটু নড়ে চলে যাচ্ছে। তো এটা শেপটা সার্কেল রাখার জন্য আপনাকে শিফট ক্লিক করতে হবে। শিফটে ক্লিক করেছে, এখন কিন্তু আমার এটা আহ, চিকন হচ্ছে না, লম্বা হচ্ছে না, অর্থাৎ মেইন যে সার্কেল সেটা থাকতেছে। তো শিফট ক্লিক করে রাখতে আপনি মাউসটা জাস্ট নাড়াচাড়া করবেন, যতটুকু বড় বা ছোট করছেন সেটা ট্রাই করবেন। তো আমি এটা দিয়ে দিচ্ছি, আমি মাঝখানে আনবো। তো আমি এখানে রেখে মাউসটা জাস্ট শিফট ক্লিক করলাম। এখন আমি মাউসটা লেফট বাটন ক্লিক করে, একটা কথা বলবো। আচ্ছা, তুমি এই যে বলছো যে অল্টার কি বলছো না বি বলছো, বুঝতে পারিনি। আচ্ছা, ডিসিলেক্ট করার জন্য, মানে সিলেক্ট, এই সিলেকশন অপশনটা অফ করার জন্য। সিলেকশন অপশন বন্ধ করার জন্য আচ্ছা কি হ্যাঁ, প্রেস করবো? এইটাকে সিলেকশন অপশন অফ করার, এটাকে বলা হচ্ছে ডি সিলেকশন, অর্থাৎ আপনি সিলেকশনটা নেবেন না। এটার জন্য আপনাকে কন্ট্রোল ডি প্রেস করা লাগবে। ও আচ্ছা, ঠিক আছে। এই যে কন্ট্রোল ডি। তো এখান থেকে জাস্ট মাউসটা এখানে রেখে আমি শিফট বাটনে ক্লিক করে একটা সার্কেল নিয়ে নিলাম। এই সার্কেলের মধ্যে আমি এই নিচের কালারটা দিব, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালারটা দিব। এই কারণে আমাকে কন্ট্রোল ব্যাক স্পেস দিলে হবে। আমার উপরে কালারটা চলে আসছে। এখন এই সিলেকশন অপশনটা আমি অফ করে দেবো, অর্থাৎ ডি সিলেকশন করবো। এই কারণে আমাকে অল কন্ট্রোল ডি প্রেস করা লাগবে। এখন আপনি যদি চান এই শেপটা মাঝখানে ঠিক নেই, একটু একটু উপরে উঠাই দিতে চাচ্ছেন, তো আপনাকে জাস্ট মুভ টুলটা নেওয়া লাগবে। তো মুভ টুলটা আপনি এখান থেকে মাউস নিয়ে নিতে পারেন, অথবা ভি প্রেস করে নিতে পারেন। আমি ভি প্রেস করতেছি কিবোর্ডে, এই যে অটো চলে আসছে। দেন আমি এটাকে মনে হচ্ছে যে এখানে থাকলে পারফেক্ট হবে। তো আমি এখানে রেখে দিই। তো আমাদের আমাদের ফ্ল্যাগ, বাংলাদেশের যে মানচিত্র সেটা তৈরি হয়ে গেল। এখন আমি যদি এখানে খেয়াল করেন, আমি এখানে কয়টা লেয়ার আছে, দুইটা লেয়ার নিচ্ছি, একটা লেয়ার 1, লেয়ার 2। আমি যদি দুইটা লেয়ার না নিয়ে একটা লেয়ারে কাজ করি, তাহলে আমার কি কি প্রবলেম ফেস করা লাগবে। আমি আরেকটা লেয়ার নিয়ে দেখাচ্ছি আপনাদের। এটাকে একটু উপরে রাখতেছি। আচ্ছা, দেন আমি এই লেয়ার 3 এর মধ্যে কাজ করবো এখন। আচ্ছা, লেয়ার 3 এর মধ্যে আমি প্রথমে একটা শেপ নিয়ে নিচ্ছি। একইভাবে আপনার যদি এই যে রেক্টাঙ্গুলটা নিলাম, আপনার চাচ্ছেন একটা বর্গক্ষেত্র তৈরি করতে, তো বর্গক্ষেত্র তৈরি করতে হলে সেম শিফট প্রেস করে জাস্ট মাউসটা একটু যতটুকু আপনার প্রয়োজন জাস্ট মাউসটা একটু নাড়াচাড়া করবেন। এখন এতটুকু রাখলাম। রাখার পর আমি উপরে সবুজ কালারটা প্রেস করবো, অর্থাৎ ফরগ্রাউন্ড কালারটা দিব, তাহলে অল্টার ব্যাক স্পেস। এখন এই কালারটা ডিসপ্লে করার জন্য কন্ট্রোল ডি। সেম একই ভাবে আমি যে ইলিপস টুল নিব, শিফট প্রেস করলাম, এখানে একটা, আমার এখানে চলে আসলো যে কালারটা, সিলেকশন টুলটা চলে আসলো ইলিপস কালারে। এখন এখানে আমি আমার যে রেড কালার আছে ব্যাকগ্রাউন্ড যে কালারটা, সেটা প্রেস করতে চাইলে কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করলাম। এখন আমি অল্টার কন্ট্রোল ডি দিব, সিলেকশন। এখন খেয়াল করুন, আমি যদি এটাকে মুভ করাই, পুরোটা একসাথে মুভ হচ্ছে। আমি চাইলে সার্কেলটাকে মুভ করাতে পারতেছি না, অটো সিলেক্ট অফ করে দেন, তাও সার্কেলটা আমার কি মুভ হচ্ছে না। অর্থাৎ কি দুইটা একসাথে মুভ হয়েছে, তাহলে একটা প্রবলেম হয়ে গেল না, আপনি এটা রিকারেকশন করতে পারবেন না। কারণ কি আপনার সার্কেলটা আপনি চাইলে উপরে নিচে নিতে পারবেন না। তো এই প্রবলেম গুলো ফেস হবে। এই কারণে আমরা নর্মালি ফটোশপে যখন কাজ করবো, আমরা যদি একটা দাগও দিই বা একটা প্লাস আইকনে দিই, আমরা যাই করি না কেন, আমরা প্রতি ক্ষেত্রে এই যে অ্যাড নিউ লেয়ার করে নিব, অর্থাৎ যত লেয়ার নিব আমার তত কাজ করতে সুবিধা হবে। তো আমি এটা ডিলিট করে দিচ্ছি, লেয়ার 3 সিলেকশন করে ডিলিট করে দিলাম। এখন আপনার ধরুন যে আপনার অনেকগুলো লেয়ার হয়ে গেছে। আচ্ছা,
যখন অনেকগুলো লেয়ার হয়ে গেছে, তো এতগুলো লেয়ারে লেয়ার 1 2 সিলেকশন মনে রাখা কষ্টকর, তো আপনি চাইলে নাম দিয়ে দিতে পারেন, যে এইটার নাম দিলাম আমি রেক্টেঙ্গুলার শেপ, এটার নাম দিলাম আমি সার্কেল শেপ। তো এই লেয়ারের নাম দেওয়ার জন্য আপনি জাস্ট মাউসটা লেয়ারের মধ্যে নিয়ে আসবেন, নিয়ে আসার পর এখানে ডাবল ক্লিক করবেন, বাম লেফট মাউসের লেফট বাটনে ডাবল ক্লিক করবেন। ক্লিক করলে আপনি এখানে রিমেইন চলে আসবে, অর্থাৎ আপনি নামটা চেঞ্জ করতে পারবেন। তো আমি এটা দিলাম যে রেক্টেঙ্গুলার শেপ। দেন আমি মাউসটা অন্য জায়গায় সরাই, জাস্ট ক্লিক করবো, এখানে ক্লিক করলে আমার তো হয়ে যাবে, এই যে আমার নামটা হয়ে গেছে। আচ্ছা, আমার একটা সেভ হয়েছে। কিভাবে আপনি এখানে মাউসের ডাবল লেফট বাটনে ডাবল ক্লিক করে রিমেইন করতে পারেন, অথবা আপনি চাইলে এখানে রাইট বাটনে ক্লিক করলে আপনি এখানে অনেকগুলো অপশন চলে আসবে, অর্থাৎ মাউসের রাইট বাটনে ক্লিক করে অনেকগুলো অপশন চলে আসবে। দেন নিচের দিকে খেয়াল করবেন কোন একটা জায়গায় রিমেইন নেম লেখা আছে। আচ্ছা, এটা ফটোশপ CS6 এ আসে না, 1919 আসে, সিসি তে আসে, এটা অ্যাডভান্স আছে। তো এটা একটাই অপশন, তাহলে আমার এখানে ডাবল ক্লিক করবেন মাউসে। তো আপনি চাইলে এভাবে নাম দিয়ে দিতে পারেন প্রতিটা সিলেকশন টুলের নাম। তো এইভাবে নর্মালি আমরা আমাদের বাংলাদেশের যে পতাকা, সেই পতাকাটা আমরা তৈরি করতে পারবো। তো আমরা শুধু বাংলাদেশের পতাকা না, অন্যান্য দেশের পতাকা তৈরি করতে পারবো। আচ্ছা, আমাদের এখানে আরো দুইটা টুল ছিল, সিলেকশন টুল মধ্যে একটা হচ্ছে সিঙ্গেল রো মার্জ টুল, আর একটা হচ্ছে সিঙ্গেল কলাম মার্জ টুল। আচ্ছা, রো মার্জ টুলে নর্মালি আমরা রো চিনি, সারি কলাম। তো সারি, এটা হচ্ছে সারির কাজ করবে, এটা হচ্ছে কলামে কাজ করবে, এটা জাস্ট একটা সিঙ্গেল পিক্সেল কেটে দেবে। আচ্ছা, তার আগে আমরা পিক্সেল নিয়ে একটু কথা বলি। আমি এইটাকে জাস্ট জুম ইন করবো, অর্থাৎ আমি যদি জুম ইন করে একটু খেয়াল করি, আচ্ছা, এই যে প্রতিটা দাগ দাগ দেখতেছেন এক একটা ঘর, ঠিক আছে? তো আমাদের যে ছোটবেলায় স্থানাঙ্ক করতাম, তো স্থানাঙ্ক মতো এই যে এক একটা ঘরের শেপ দেখতেছে, তো এগুলো এক একটা পিক্সেল। তো আমরা আরো জুম ইন করলে দেখা যাবে যে এক একটা পিক্সেল কতটুকু। আচ্ছা, তো আমার আর জুম ইন হবে না, তো এই অংশটুকু এক একটা পিক্সেল। তো এই এক একটা ঘর এক একটা পিক্সেল আমার। তো এটাকে নর্মাল পিক্সেল বলা হয়। তো এই পিক্সেল গুলো নর্মালি আমাদের একটা পিক্সেল কেটে দিবে। নর্মালি এখানে যদি আমি সিঙ্গেল রো করি মার্জ, অর্থাৎ একটা পিক্সেল মাঝখান থেকে কেটে দিবে, অথবা একটা রো মাঝখান থেকে কেটে দিবে তারা। আচ্ছা, আমি একটু আপনাদের দেখাচ্ছি। তো আমি সিঙ্গেল রোটা নিলাম, আমি কি জুম ইন জুম আউট সেটা আপনাদের বলবো, এখানে আমাদের অপশন আছে। তো এই দেখেন, আমি জাস্ট মাউসের লেফট বাটন ক্লিক করলাম, আমার একটা দাগ চলে আসছে, তো আমি এই দাগটা এখানে ছেড়ে দিব, এবং আমি ব্যাক স্পেস দিলাম। তো আমাদের এই দুইটা সিলেকশন করা আছে। ধরুন যে আমি এই দুইটা সিলেকশন করলাম, আমার এখানে অটো সিলেক্ট দিয়ে জাস্ট মাউসের
লেফট বাটনে ক্লিক করবেন, মুভ করে নিয়ে লেফট বাটন ক্লিক করে ওটা সার্কেল চলে আসবে। অর্থাৎ আপনাকে দেখা যাচ্ছে আপনি কতটুকু অংশ সিলেকশন করতে চাচ্ছেন। আমি এতটুকু অংশ সিলেকশনের মধ্যে নিলাম। দেন এই অংশটুকুর মধ্যে আমার কি কি লেয়ার আছে, এই অংশটুকু আমার এই দুইটা লেয়ার আছে, এই দুইটা লেয়ারটা তারা সিলেক্ট করে নেবে। এই যে সিলেক্ট করে নিছে, তো সিলেক্ট করে নেওয়ার পর আমি এখানে সিঙ্গেল কলমটা নিলাম। আচ্ছা, কলম নেওয়ার পর আমি এখান থেকে জাস্ট একটা কেটে দিলাম, একটা দাগ কেটে দিই। আচ্ছা, দেন আমি যদি ডিলিট অপশনে ক্লিক করি, আমার এখান থেকে ডিলিট হয়ে গেছে অলরেডি। তো এটা আমি কিভাবে বুঝবো? তো এই সিলেকশনটা আমাকে অফ করা লাগবে, কন্ট্রোল ডি দিয়ে অফ করে দিই। আচ্ছা, দুইটা নিয়ে কাজ করলে হচ্ছে না, আমার একটা একটা সিঙ্গেল ধরে কাজ করা লাগবে। এই দেখেন এখান থেকে আমার একটা দাগ দেখা যাচ্ছে, সাদা দাগ, এই অংশটা কেটে গেছে। আপনাকে সিঙ্গেল ধরে কাজ আছে, আমি যাচ্ছিলাম গ্রুপ করে কাজ করতে, গ্রুপ করে হচ্ছে না। আচ্ছা, এখান থেকে আবার দেখাচ্ছি। তো আমাদের এই সিলেকশন টুলটা দিয়ে এটা সিলেক্ট করা আছে। এখন আমি যদি এখান থেকে সিঙ্গেল রোটা নেই, রোটা নিয়ে আমি একটা দাগ দিলাম। মাউস জাস্ট ক্লিক করলে হবে, আপনি যে কোথায় নিতে যাচ্ছেন এখান থেকে ক্লিক করলে আপনার শেপ চলে আসবে, একটা দাগ চলে আসবে। দেন ডিলিট বাটনে ক্লিক করলে মাউস এখান থেকে এই দাগটা এখান থেকে এক পিক্সেল ডিলিট হয়ে যাবে। এখন যদি এটা ডিসিলেক্ট করি কন্ট্রোল ডি দিয়ে, দেন এক পিক্সেল ডিলিট হয়ে গেছে। এটা কিভাবে বুঝবেন এক পিক্সেল ডিলিট হয়ে গেছে? এটা যদি আমরা জুম ইন করি তাহলে বুঝতে পারবেন। এখান থেকে এক পিক্সেল ডিলিট হয়ে গেছে, জুম ইন করে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। অর্থাৎ এইটা কাজ আমরা কোনো কিছু যদি এক পিক্সেল ডিলিট করতে চাচ্ছি, তখন এটা জাস্ট আমরা ইউজ করব। এছাড়া এটা আমাদের আর সামনে কোনো কাজ লাগে না, এটা আমাদের নর্মাল কোনো কাজ নেই। জাস্ট আমরা কোনো সময় যদি এক পিক্সেল ডিলিট করি তখন ইউজ করব। এখন প্রশ্ন আসতে পারে যে এটা তাহলে আমরা কোন কোন ক্ষেত্রে ইউজ করব। আচ্ছা, তো এটা আমি বলে দিচ্ছি। নর্মালি ধরুন যে আপনি কোন একটা এই কাজটা জাস্ট কমপ্লিট করলে, কমপ্লিট করে আপনি আপনার ক্লায়েন্টকে দেখাবেন। আগে ক্লায়েন্টকে আপনাকে ডেমো দেখায় না যে ফাইনাল করার আগে? তো ধরুন আপনি ক্লায়েন্ট এটা দেখাবেন। এখন ক্লায়েন্টকে যদি দেখান, আপনি কাজটা কমপ্লিট করে যদি ক্লায়েন্টকে দেখান, ক্লায়েন্ট তো আপনার কাজটা চুরি করে নিয়ে যাবে, দেন টাকা দিবে না। তো একটা প্রবলেমে ফেস করতে পারেন। তো এই কারণে আপনি কি করবেন, এখান থেকে জাস্ট এক পিক্সেল যদি কেটে দেন, আমি যদি এখান থেকে আরেক পিক্সেল কেটে দিই, শেপ বাটনে ক্লিক করে এখান থেকে এক পিক্সেল কেটে দিই, আর জাস্ট মাউসের লেফট বাটনে ক্লিক করলাম, আমার দাগটা চলে আসবে। যদি আমি কিবোর্ডের ডিলিট অপশনে ক্লিক করি, আমার এক পিক্সেল ডিলিট হয়ে যাবে। এখন আমি কন্ট্রোল ডি প্রেস করে এটা ডিসিলেক্ট হবে, এখান থেকে এক পিক্সেল নিয়ে কেটে গেছে। তো তাহলে আপনার এই অংশটা কি বলতে গেলে ছবিটা এই পুরো একটা কমপ্লিট ছবি হলেও কাজটা আমার এখান থেকে কিছু অংশ কেটে দেওয়া হয়েছে, যার ফলে জিনিসটা দেখতে সুন্দর লাগতেছে না। এখন এইটা যদি আপনি আমার ক্লায়েন্টকে দেন, ক্লায়েন্ট যদি বলে হ্যাঁ কাজটা ঠিক আছে, আপনার এখন মেইন ফাইলটা দেন, তাহলে আপনি মেইন ফাইলটা দিবেন, আদারওয়াইজ দিবেন না। এখন আপনি যদি মেইন ফাইলটা আগে দিয়ে দেন ক্লায়েন্টকে আগে দেখানোর জন্য যে কাজটা ঠিক আছে কিনা, তখন সে নিয়ে পালিয়ে যাবে আর টাকা দিবে না। বাট এরকম দেখলে সে বলবে, ক্লায়েন্ট ভাবে এটা আমার ছবিটা তো কেটে দিয়েছে, এটা তো আমি আর অফিসিয়ালি কোনো কাজে লাগাতে পারবো না, তো আমার মেইন ফাইলটার জন্য অবশ্যই আপনার ক্লায়েন্ট টাকা দিবে। তো আমরা এই কারণে জাস্ট এটা জাস্ট ইউজ করা হয়, এছাড়া আদারওয়াইজ আর কোনো কাজ নেই।
আচ্ছা, তো নর্মালি এই ছিল। এরপর আসি আমাদের দ্বিতীয় যে সিলেকশন টুল সেটা আমি দেখাচ্ছি। তো দ্বিতীয় সিলেকশন টুলটা দেখাই, দেন আমাদের এখানে লেয়ারের যে অংশটুকু আছে এগুলা কাজ বলবো। আচ্ছা, তো দ্বিতীয় যে সিলেকশন টুল এইগুলোর মধ্যে এখানে তিনটা সিলেকশন টুল আছে। একটা ফার্স্ট আছে লেসার টুল, পলিগনাল লেসার টুল, ম্যাগনেটিক লেসার টুল। তো ফার্স্টে আছে পলিগনাল লেসার টুল। পলিগনাল লেসার টুলটা নরমালি আপনাকে আহ, যতটুকু ইচ্ছা, অর্থাৎ স্বাধীনতা দেওয়া হবে। আপনাকে একটা পেন্সিল দেওয়া হলো, একটা স্বাধীনতা দেওয়া হলো, আপনি পেন্সিল দিয়ে যেখানে যেখানে ইচ্ছা আপনি সেখানে যেতে পারবেন। তো আপনি মাউসের মাউসের লেফট বাটনটা আপনি ধরুন যে পেন্সিল, এখন আর মাউসটা আপনি ধরবেন, অর্থাৎ আপনার পেন্সিল ধরেছেন, আর মাউসের যে লেফট বাটনটা আছে সেটা আপনার পেন্সিলের জীবন, অর্থাৎ যে কালি সেটা ধরবেন। কারণ আপনি চাইলে এখান থেকে দাগ নিয়ে আমি এখানে নিতে পারবো কিনা দেখি। এই যে এখান থেকে আমি এখানে পুরো অংশটুকু সিলেকশন করলাম। আমি সিলেকশন করেছি আগে, আমি কিন্তু এখনো লেয়ার নেইনি। আমি যদি কাজ করি, আমার এই কাজে যদি আমি রং দিই, সেই রংটা কোন লেয়ার থেকে যাবে, আমার এই যে সার্কেল শেপ আছে এই লেয়ার থেকে যাবে। পরবর্তীতে আমি অন্য লেয়ারে এটা মুভ করাতে পারবো না বা কোনো অন্য কোনো কাজ করতে পারবো না। এই কারণে কি করবো, সিলেকশন করার পর আমি এখানে একটা অ্যাড নিউ লেয়ার নিয়ে নিব। এখন আমার কি নতুন লেয়ারে এই সিলেকশন অংশটুকু আছে, এই নতুন লেয়ারে আছে। আমি যদি এই লেয়ারটা ক্লিক করি তাহলে আমার এই লেয়ারে এই সিলেকশন অংশ আছে। তো আমি তো এই লেয়ারে কাজ করবো না, আমি নতুন লেয়ারে কাজ করবো, এই লেয়ারে ক্লিক করলাম, এই লেয়ারে আমার সিলেকশন অংশ আছে। তো সিলেকশন তো হয়ে গেল। এখন আমি চাইলে এখান থেকে কালার প্রেস করতে পারবো। যদি ফরগ্রাউন্ড কালার প্রেস করতে চাই তাহলে আমি অল্টার ব্যাক স্পেস, আর যদি ব্যাকগ্রাউন্ড কালার প্রেস করতে চাই কন্ট্রোল ব্যাক স্পেস দিব। এবং এটা ডি সিলেকশন করার জন্য কন্ট্রোল ডি প্রেস করবো। তখন ডি সিলেকশন হয়ে গেল। এখন আমি মুভ করানোর জন্য আমি কিবোর্ডে ভি প্রেস করতে পারি, অথবা এখান থেকে ডাইরেক্টলি নিয়ে নিতে পারি। তো আমি ভি প্রেস করে নিয়ে নিলাম। এখন আমি এটা চাইলে মুভ করাতে পারবো। তো এইটা ছিল নরমালি লেসো টুলের কাজ। অর্থাৎ এখানে আপনার কোনো ধরা বাঁধা নেই, যতটুকু ইচ্ছা আপনি ততটুকু সিলেকশন করে নিতে পারেন। দেন আসি আমাদের পলিগনাল লেসো টুল। এটা আমরা কাজটা দেখি কি করা যায়। আমি এখানে একটা অ্যাড নিউ লেয়ার নিয়ে নিচ্ছি। আচ্ছা, এইটা একটু খেয়াল করুন। আমরা স্কুল বা কলেজে বা এখনো যারা ম্যাথ করি, ম্যাথের আমাদের স্থানাঙ্ক করা লাগে। অর্থাৎ আমাদের যে গ্রাফ পেপারে যে কাজগুলো থাকে সেখানে আমাদের কাজগুলো কি থাকে ফার্স্টে, আমরা যদি খেয়াল করি, আমরা কোন একটা একটা গ্রাফ পেপারে কোন একটা বিন্দু আগে সিলেকশন করি, দেন আরেকটা বিন্দুতে সিলেকশন করে দেন কি একটা সরল রেখা আঁকি। তো এখানে আপনি বলে দিচ্ছে, ওরা বলছে এই আপনি একটা স্টার্টিং বিন্দু, দেন আপনি অন্য বিন্দুতে যেখানে যাবেন সেখানে একটা সরল রেখা নিয়ে যাবে। তো আপনি যদি এখানে নিয়ে যান একটা সরল রেখা নিয়ে আসবে। আমি মাউসের লেফট বাটনে ক্লিক করলাম, আমার হয়ে গেল। দেন আমি যদি এখানে নিতে চাই, মাউসের লেফট বাটনে ক্লিক করলে আমার এখানে মাউস চলে আসবে। দেন এখানে নিতে চাইলে সেই মাউস লেফট বাটনে ক্লিক করলে চলে আসবে। আর এখানে আনতে চাইলে আবার যদি মিলিয়ে দিতে চাই, দেন এখানে নিয়ে আসলাম, মাউসের লেফট বাটনে প্রেস করলাম, মিলে গেল, মিলে গেছে। তো এইভাবে চাইলে এই অংশটুকু সিলেকশন হয়ে গেল। আপনি যদি কালার প্রেস করতে চাচ্ছেন, তো আপনি যদি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চান তাহলে অল্টার ব্যাক স্পেস, আর যদি ফরগ্রাউন্ড কালার দিতে চান তো কন্ট্রোল ব্যাক স্পেস দিবেন। এখন এটা যদি সিলেকশন করে দিই কন্ট্রোল ডি। এটা ছিল পলিগনাল এসেটুল। অর্থাৎ এখানে আপনার আহ, এখানে আপনার ধরা বাঁধা কোনো নির্ধারিত দাগ নেই, যেটা আমাদের উপরে সিলেকশন টুলগুলোতে ছিল রেক্টেঙ্গুলার আর ইলিপস টুলে। তবে এখানে আমার যেই অংশটুকু নিয়ে নেছেন সেটা একটা স্ট্রেট লাইন হয়ে যাবে। ম্যাগনেটিক সিলেকশন টুলটা এখানে তেমন কাজ নেই, এটা নর্মালি আমরা ট্রেসিং করতে ইউজ করি। ট্রেসিংটা আমরা দেখাবো, আমি এখানে দেখাচ্ছি। অ্যাড নিউ লেয়ার নিয়ে নিচ্ছি। আচ্ছা, then এখান থেকে আমি যদি কাজ করি, আচ্ছা দেখেন ওরা আমাকে অটোমেটিকলি, আমি জাস্ট মাউসটা সরাচ্ছি, মাউস আমি লেফট বাটনে ক্লিক করতেছি না, রাইট বাটনে ক্লিক করতেছি না, জাস্ট মাউসটা সরাচ্ছি, মুভ করাচ্ছি, তো মুভ করতেছে আর ওরা অটোমেটিক আমাকে দাগ দিয়ে দিচ্ছে, এই যে অটোমেটিক আমাকে দাগ দিয়ে দিচ্ছে, এবং একটা বিন্দু করে ওরা নিজেরা অটো সিলেকশন করে দিচ্ছে। তো এখানে এনে আমি জাস্ট এই কিছু এখানে চলে আসলো। আসার পর আমি মিলানোর জন্য মাউসের লেফট বাটন ক্লিক করবো।
সিলেক্ট বাটন ক্লিক করে জাস্ট মিলে গেছে, একটা সিলেকশন হয়ে গেছে, অটো সিলেকশন। এখানে পেস্ট করতে চলে কন্ট্রোল ডি, কন্ট্রোল ব্যাক স্পেস অথবা আল্টার ব্যাক স্পেস দিলে হয়ে যাবে। অর্থাৎ এই যে দুইটা সিলেকশন টুল দেখলাম, তো আমরা এই দুইটা সিলেকশন টুলের মাধ্যমে আমরা নরমালি আগামী ক্লাসে আমরা আজকে আজকে দেখাবো না, আমাদের আগামী ক্লাসে আমরা ফ্ল্যাগ আঁকবো। অর্থাৎ আমরা বিভিন্ন কান্ট্রির যে ফ্ল্যাগ গুলো থাকে সেই ফ্ল্যাগ গুলো আমরা নিজেরা করব। তো আজকে আহ, আজকে আপনার নরমালি ফ্ল্যাগ করতে দিব, এই হোমওয়ার্ক থাকবে ফ্ল্যাগ করা, আমি দেখাই দিব একটা ফ্ল্যাগ। তো দেন আপনাদের বাকি ফ্ল্যাগ গুলো আপনাদের হোমওয়ার্ক থাকবে। আগামী ক্লাসে আমরা গ্রামের দৃশ্য আঁকবো। তো এগুলো আমি লেয়ার গুলো ডিলিট করে দিচ্ছি সব। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। কঠিন একটা নেই, হয়ে যাবে। কোন দেশে ফ্ল্যাগটা কঠিন মনে হয় আপনাদের কাছে? আচ্ছা, ব্রাজিলের ফ্ল্যাগটা একটু কঠিন মনে হচ্ছে। আচ্ছা, ব্রাজিল অথবা সাউথ আফ্রিকা, আমরা সাউথ আফ্রিকার ফ্ল্যাগটা। এখান থেকে এই ফ্ল্যাগটা আমরা নিয়ে নেবো, তো এটা আমরা সেভ করে নিই। সেভ হয়ে গেছে, এখন আমরা কাজ করবো। তো এই আর্টবোর্ডের মধ্যে ধরুন এখান থেকে ফাইল, ফাইল থেকে আমি ওপেনে যাব, যেহেতু আমার ছবিটা নিয়ে নেব, সেটা কোথায় আছে সেখান থেকে আমার সিলেকশন করা লাগবে। আমি ডিএসপিসির মধ্যে ডাউনলোডস এর মধ্যে আমার ফটোটা আছে, তো এই যে সাউথ আফ্রিকা ফটো, এটা আমি নিলাম, এটা পিএনজি নিয়ে নিচ্ছি। আমি এটা ওই যে ওপেন থেকে, আচ্ছা ওপেন থেকে নিলে আমাদের নতুন একটা আর্টবোর্ডে চলে যাবে। অর্থাৎ আর এই আর্টবোর্ডের মধ্যে থাকবে না, পাশে একটা নতুন উইন্ডো চলে আসবে। তো আমি পাশের উইন্ডোতে রাখবো না, আমি এই উইন্ডোতে কাজ করব। আপনি যদি আপনার আর্টবোর্ডের মধ্যে কোনো এলিমেন্ট নিতে চান বা কোনো ছবি নিতে চান, আপনি এখান থেকে ফাইলে ক্লিক করার পর নিচে দেখবেন প্লেস অপশন আছে, প্লেস অপশনে ক্লিক করবেন, এখান থেকে ছবি নিয়ে নেবেন, তাহলে আপনার নতুন কোনো আর্টবোর্ড তৈরি হবে না। এখান থেকে ছবিটা নিয়ে নিলাম, ছবিটা চলে আসছে আমার আগে। যদি আমি যে ওপেন দিই তার আমার এখানে নতুন একটা আর্টবোর্ড চলে আসছে, তো আমি এই নতুন আর্টবোর্ডে কাজ করতে পারি, বাট আমি নতুন আর্টবোর্ড আপাতত কাজ করতে চাচ্ছি না। তো এখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন। আর আপনারা যদি চান যে নতুন আর্টবোর্ডে কাজ করবেন, তো নতুন আর্টবোর্ডে আমি এটা ক্লিক করে দিচ্ছি। আমি ধরলাম যে নতুন আর্টবোর্ডে কাজ করবো, অর্থাৎ আরেকবার দেখাচ্ছি, এখান থেকে ওপেন করলাম, ওপেন যাওয়ার পর আমার এই যে ছবিটা এটা নিয়ে নিলাম। আচ্ছা, নতুন যে আর্টবোর্ড, এই আর্টবোর্ডটা খেয়াল করুন ব্লক করা আছে। তো আমি ফার্স্টে টুল নিয়ে নিলাম, মুভ টুল নিয়ে নেওয়ার পর আপনাদের খেয়াল করুন এখানে এই অপশন গুলো কাজ করতেছে। অপশন গুলো কাজ না করার কারণ হচ্ছে আমার এই যে লেয়ারটা আছে, ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা আছে, সেই ব্যাকগ্রাউন্ড লেয়ার মধ্যে আমার কোনো সাদা আর্টবোর্ড নেই বা কোনো সাদা কাগজ নেই, আমি ডাইরেক্টলি একটা ছবি নিয়ে নিয়েছি এবং সেই ছবিটা লক করা আছে। আমি এই লকটা কেটে দিব, অর্থাৎ এখানে ক্লিক করলাম, লকটা চলে যাবে।
ডাবল ক্লিক করলাম। না নেই ওখানে। প্লেস থেকে নিয়ে কাজ করতেছে আমরা। আচ্ছা, প্লেস থেকে নিয়ে কাজ করার সময় আর ছবিটা নয়, এখানে এখানে একটা টিক বাটন আছে, আর এই চারের দিকে একটা কিছু একটা ধরার মতো অপশন আছে। তো আপনি জাস্ট আপনি শিফট আর অল্টার চেপে, শিফট আর অল্টার একসাথে চেপে আপনি মাউসের এই কর্নার যে কোনো একটা সাইডের কর্নারে নিয়ে জাস্ট মাউসটা জাস্ট সরাবেন, অর্থাৎ বড় করার চেষ্টা করবেন। পিছনের দিকে নিয়ে আসে মাউসটা, এটা আস্তে আস্তে বড় হবে। শিফট আর অল্টার চেপে কাজ করবেন, তাহলে রেশিওটা ঠিক থাকবে। এখন আমার এই পুরো অংশটুকু জুড়ে আছে, এখন আমি জাস্ট এখানে টিক চিহ্ন দিয়ে দেবো। এটাকে আমরা ট্রান্সফর্ম মোড বলি। আমাদের ট্রান্সফর্ম মোডের কাজ নেক্সট ক্লাসে। আমাদের ফ্লাগের কাজটা আজকে ছিল না, নেক্সট ক্লাসে ছিল, বাট আজকে যে ফ্লাগের কাজটা আজকে দেখাই। আচ্ছা, আমাদের ফ্লাগটা চলে আসছে আমাদের এই ব্যাকগ্রাউন্ডের উপর। আমাদের ব্যাকগ্রাউন্ড সাইজটা আমি ছোট করে দিব। আমি যদি ব্যাকগ্রাউন্ড সাইজটা ছোট করতে চাচ্ছি, দেখেন আমার ব্যাকগ্রাউন্ড সাইজটা কিন্তু বড় আছে, তো ছোট করতে চাইলে আপনি এইখান থেকে 3 নাম্বার একটা অপশন আছে, ক্রপ টুল বলা হয়, সি লেখা। আপনি যদি কিবোর্ডে সি প্রেস করেন তাহলে ক্রপ টুল চলে যাবে, অথবা এখানে প্রেস করলে ক্রপ টুল চলে যাবে। ক্রপ টুলের মধ্যে অনেকগুলো অপশন আছে, তো আমাদের ফার্স্ট এর অপশনটা কাজ লাগবে, বাকি 3টা অপশনের কাজ পরবর্তী দেখাবো। তো ক্রপ টুল নিব, ক্রপ টুল নেওয়ার পর আমাদের কতটুকু লাগবে সেটা দেখাই দেবো। আমাদের এই অংশটুকু আমরা কাজ করব, আমাদের এখান থেকে যে একটু কমানো লাগবে, এই পর্যন্ত নিলেই না। এখন দেন টিক চিহ্ন এটাতে ক্লিক করব। আমার দেখেন আর্টবোর্ডটা ছোট হয়ে গেছে, অর্থাৎ এই ব্যাকগ্রাউন্ড কালারটা ছোট হয়ে গেছে লেয়ারটা। কারণ এটা জাস্ট আবার সে মুখ নিয়ে নিলে এই দাগগুলো চলে যাবে। এখন এইটাকে একটা লেয়ার বলা হচ্ছে। তো এই লেয়ারটাকে যদি এখানে চোখ আছে, চোখটা যদি ক্লিক করি অফ হয়ে যাবে, অর্থাৎ এই লেয়ারটা বন্ধ হয়ে গেছে। আবার এটা ক্লিক করলে লেয়ারটা শো করবে। এটা করলে একটা হাইট একটা হয়েছে শো করে, এই যে চোখ আছে মানে যেটা শো, আর চোখ অফ মানে সেটাকে হাইট বলা হচ্ছে। তো আমি শো করে তো কাজ করবো, হাইট করলে তো আর কাজ করতে পারবো না। আচ্ছা, এখন আমি নিউ লেয়ার নিব, ক্রিয়েট নিউ লেয়ার। ক্রিয়েট নিউ লেয়ার পর ফার্স্টে খেয়াল করবো এই ছবিটা ফ্ল্যাগটা আঁকতে মানে কিভাবে আঁকলে আমার সুবিধা হবে বা আমার ইজি হবে, টাইম কম লাগবে। এখানে কি কি কালার আছে আমরা একটু খেয়াল করি। আমার রেড কালার আছে, সাদা কালার আছে, এখানে গ্রিন, ব্লু, এখানে গ্রিন, এখানে ব্ল্যাক, এখানে এসে ইয়েলো। টোটাল 2 3 4 5 6 7টা, টোটাল এখানে 5টা কালার, এবং টোটাল আমার শেপ লাগবে 9টা শেপ। 9টা শেপ লাগবে আমার এখানে। 9টা শেপ নিয়ে এই সম্পূর্ণ ফ্লাগটা আঁকতে পারবো। আচ্ছা, ফার্স্টে আমি একটা কালার নিয়ে নিচ্ছি। এখানে আমার গ্রিন কালারটা বেশি আছে, তো আমি পুরো ঘর ব্যাপী অর্থাৎ পুরো আর্টবোর্ড ব্যাপী আমি একটা বোর্ড কালার নিব, সেটা হচ্ছে গ্রিন কালার। তো ফার্স্টে আমি এখানে সিলেকশন টুলে গিয়ে রেক্টেঙ্গুলার নিলাম, এবং এখানে মাউসে ক্লিক করে রাইট বাটন লেফট বাটনে পুরো আর্টবোর্ড ব্যাপী আমি অংশটা টেনে দিলাম। পুরো আর্টবোর্ডটা আমার সিলেকশন হয়ে গেছে। এখন আমি এই কালারটা নিতে চাচ্ছি। তো এই কালারটা নেওয়ার জন্য আমাকে এই কালারটা নেওয়া লাগবে। তো এই কালারটা নেওয়ার জন্য আমি এখান থেকে আমাদের এখানে একটা আই ড্রপ বাটন আছে, এই যে আই ড্রপ। তো এই যে আই ড্রপ টুল, আই ক্লিক করলে ডাইরেক্ট আই ড্রপ টুলটা চলে আসবে। তো আমি আই ক্লিক করতে পারি, এগুলো কাজ পরে আমাদের, এখন না, আমাদের প্রয়োজন এই কারণে আমি এই দেখাচ্ছি। আই ড্রপ টুলটা নিলাম। আই ড্রপ টুল নিলে দেখেন এখানে একটা ড্রপার চলে আসে। তো ড্রপার আমি এই গ্রিন কালার নিতেছি, তো ড্রপারটা এখানে রেখে জাস্ট একটা মাউসের লেফট বাটনে টিক দিব, বা আমি আচ্ছা এখানে যে দেখে তাহলে আপনার ক্লিয়ার হচ্ছে, নীল কালারে দেখে একটা টিক দিলাম। খেয়াল করুন ফরগ্রাউন্ড কালারটা নীল হয়ে গেছে। লালের কাছে নিয়ে টিক দিলে ফরগ্রাউন্ডটা রেড হয়ে গেছে। ব্ল্যাকের কাছে নিয়ে লেফট বাটনে ক্লিক করলে রেড হয়ে যাবে। তো আমি চাচ্ছি যে গ্রিন কালারটা নিতে, এই কারণে ব্লু কাছে রেখে আমি একটা টিক চিহ্ন দিব। অর্থাৎ মাউসের লেফট বাটনে ক্লিক করলে বা প্রেস করলে আমার এই কালারটা ফরগ্রাউন্ড কালারটা ব্লু নিয়ে নেবে। আচ্ছা, ফরগ্রাউন্ড কালার তো হয়ে গেছে। এখন এই অংশটুকু সিলেকশন করা আছে পুরো আর্টবোর্ড, এটা 1 নাম্বার লেয়ারে। তো পুরো আর্টবোর্ডটা কালার যদি ব্লু করতে গ্রিন করতে চাই,
এটা ফরগ্রাউন্ড কালার আছে, তো আমাকে অল্টার ব্যাক স্পেস প্রেস করা লাগবে। অল্টার ব্যাক স্পেস, পুরো কালারটা গ্রিন হয়ে গেছে। এখন এটা ডিসিলেকশন করে দিই, কন্ট্রোল ডি। এখন খেয়াল করুন এই নিচে ছবিটা দেখা যাচ্ছে না, আমি কিভাবে আঁকবো? তো এটা জাস্ট আমরা অফ করে দিব, অফ করে দিলাম। দেন আমি কি আরেকটা আর্টবোর্ড নিব, নিউ লেয়ার নিলাম। নিউ লেয়ার নেওয়ার পর এখান থেকে এটা নর্মাল দুইভাবে আঁকা যায়। একটা হলো আপনি এই সিলেকশন, এই রেক্টেঙ্গুলার সিলেকশন টুল দিয়ে সম্পূর্ণ ছবিটা আঁকতে পারবেন। সেকেন্ড হলো এখান থেকে পলিগনাল লেসার টুলের সাহায্যে আপনি এই ছবিটা আঁকতে পারবেন। এখন নর্মাল আপনার ইচ্ছা কোনটা দিয়ে আপনি আঁকবেন। আমি দুইটা দিয়ে আঁকা কিছুটা দেখাবো, আর কারণ দুইটা দিয়ে কি কি সুবিধা সেটা বলছি। লেসার টুল, পলিগনাল লেসার টুল দিয়ে আঁকলে আপনার টাইম সেভিং হবে। আর সিলেকশন টুল, রেক্টেঙ্গুলার সিলেকশন, ওয়ার্ড সিলেকশন টুল দিয়ে আঁকলে আপনার সময় একটু বেশি লাগবে। তো আমরা কম সময় বাঁচানোর জন্য কাজ করতেছি, তো আমরা এখান থেকে পলিগনাল লেসার টুলটা নিয়ে নিব। তার আগে এটা দিয়ে কিছুটা দেখাই, এটা দিয়ে কিছুটা দেখাই, দেন আমি ওইটা দিয়ে কাজ, বাকি অংশটা কাজ করবো। রেক্টেঙ্গুলার শেপটা নিলাম, নিউ লেয়ার নেওয়া আছে, আমার এই অংশটুকু আগে কাজ করবো। তো এখান থেকে সিলেকশন করে মাউসটা নিয়ে আমার যতটুকু প্রয়োজন হয় সাদা অংশটুকু এখানে আমি ছেড়ে দিলাম। এই অংশটুকু সিলেকশন করা আছে, এই অংশটুকু আমি লাল কালার দিতে যাচ্ছি। ড্রপার নিব, ড্রপার নিয়ে আমি এখানে ক্লিক করবো রেড কালারটা, আর উপরে ফরগ্রাউন্ড কালার চলে আসছে। এখন অল্টার ব্যাক স্পেস দিব, আর এটা কালার রেড হয়ে গেছে। এখন কন্ট্রোল ডি দিয়ে ডিসেলেক্ট করব, আর উপরের অংশটুকু কালার হয়ে গেছে। আর নিচের অংশটুকু সাদা অংশ কালারটা নিব। সাদা অংশ কালার নিতে হলে আমাকে আবার সেম কাজটা করতে হবে। এটা আমি বাটনটা অফ করে দিচ্ছি। নিউ একটা লেয়ার নিলাম, তারপর এটাকে জাস্ট আমাদের সাদা করা লাগবে। পেপার নিয়ে সাদা কালারটা ট্রেস করব। এই যে আমি কালারটা নিলাম এটাকে ট্রেসিং বলা হয়। যে কালারটি নর্মাল নিয়ে আমরা কাজ করি নিতাম সেটাকে ট্রেসিং বলা হয়। অথবা যে কোনো কিছুকে আমরা যদি কপি করি, অর্থাৎ এই ছবিটাকে আমরা কি কপি করতেছি না, এটাকে ট্রেসিং বলা হয়। তো আমার ফরগ্রাউন্ড গুলো সাদা হয়ে গেছে, অল্টার ব্যাক স্পেস দিয়ে সাদা নিয়ে নিলাম, অর্থাৎ আমার এই অংশটুকু শেপ চলে হয়ে গেছে। এখন আমি তিনটা একটু শো করি। তিনটা শো করলে আমার এই এখন লাগবে এখান থেকে এই শেপের এই অংশটুকু লাগবে, দেন এখানেও সেম কাজ লাগবে। তো দেখা গেছে যে আমার সময় খুব বেশি লাগবে। তো এই কারণে আমরা যদি এটা দিয়ে কাজ করি, অর্থাৎ এই রেক্টেঙ্গুলার শেপটা দিয়ে এই শেপটা করতেই আমাদের সময় বেশি হবে। এই রেক্টেঙ্গুলার শেপটা নিয়ে আমরা যদি কাজ করতে চাই আমাদের সময় নরমালি একটু বেশি লাগবে। তো আমরা এই ছবিটার জন্য আমরা রেক্টেঙ্গুলার শেপটা ইউজ করতে পারতেছি না, কারণ সময় বেশি লাগবে। আমরা পারবো, বাট সময় আমরা সেভ করার জন্য আমরা সম্পূর্ণ ছবিটা পলিগনাল লেসার টুল দিয়ে করবো। এই দুইটা জিনিস আমি ইন্টিগ্রেট করে দিচ্ছি। এটা হাইড করা থাকুক, নিউ লেয়ার নিয়ে নিই। এখন আমাদের আগে লাল অংশটুকু কাজ চালাতে হলে এখান থেকে একটা মাউসের লেফট বাটনে ক্লিক করলাম, আমার এই অংশটুকু পর্যন্ত লাগবে। এখানে আবার এনে ক্লিক করলাম, দেন এখানে পর্যন্ত লাগবে। তো এখানে আরেকটা ক্লিক করবো, মাউসের লেফট বাটনে ক্লিক করবো আমরা সব। দেন এখানে আমরা আবার ক্লিক করবো লেফট বাটন। এখন আমরা এখানে জাস্ট এনে মিলিয়ে দিব, ক্লিক করার সাথে সাথে মিলে গেছে। এই অংশটুকু আমি কি কালার প্রেস করবো? রেড কালার প্রেস করবো। তো ড্রপার দিয়ে কালারটা সিলেকশন করে দিব, রেড হয়ে গেছে। এখন আমাদের অল্টার ব্যাক স্পেস দেওয়া লাগবে। অল্টার ব্যাক স্পেস দিয়ে কালারটা নিয়ে নিলাম। এই দেখুন আমার এই অংশটুকু কালো হয়ে গেছে, শো করতেছে।
এখন এটা যদি একটু ভিজিবল করে দিই, এই অংশটুকু দেখা যাচ্ছে। তো আমাদের এটা পরে আমরা ভিজিবল করবো। নিউ আরেকটা লেয়ার নেই, এটা কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেকশন করি। সেম আমাদের পলিগনাল লেসার টুলটা নিয়ে আবার কাজ করব। এবার আমরা সাদা অংশটুকু কালার দিব। এই সাদা অংশটুকু প্রেস করব, অল্টার ব্যাক স্পেস দিয়ে এই অংশটুকু দেখা যাচ্ছে এখানে। তো এটা ভিজিবল করে দিই। আচ্ছা, একটু ওয়েট করুন, আমার একটা কল আসছে। হ্যালো। আচ্ছা, সরি, দুঃখিত, আমি আর একটা কল আসার কারণে আমি লিভ নেওয়া লাগছিল না। আমাদের মাঝে হয়তো আবু বকর ভাই আসছে। আচ্ছা ভাই, থাকুক। ভাই কি কিছু বলবেন? হ্যাঁ ভাই, দেখতে আসলাম আপনাকে। আচ্ছা ঠিক আছে, আপনি তো ভাই গুড, আপনার সামনে তো কথা বলতে আমার মুখ কাঁপছে। আচ্ছা, খেয়াল করুন, আমাদের এই অংশটুকু সিলেকশন হয়ে গেছে। আমরা ড্র পার্ট দিয়ে কালার সিলেকশন করার পর আমরা কালারটা প্রেস করেছি। তো আমরা এটা ডিসিলেকশন করে নেই কন্ট্রোল ডি দিয়ে। আচ্ছা, দেন আমাদের আরেকটা নিউ লেয়ার নিব, এবং এই প্রতিটা লেয়ারে কাজ করার পর আমরা হাইড করে দিতে পারি। যদি আমাদের সমস্যা করে তো আমরা হাইড করে দেবো, আর সমস্যা না করলে হাইড করবো না। মানে এই দুইটা লেয়ার আমাদের সমস্যা করতেছে না, তো এই কারণে এই দুইটা লেয়ার হাইড করি। বাট এই লেয়ারটা যদি হাইড না করতাম, ভিজিবল রাখতাম, তো আমাদের পরে অংশটা আমরা ট্রেসিং করতে আমাদের প্রবলেম হতো, অর্থাৎ কাজ করতে পারতাম না। আবার নিউ লেয়ার নিয়ে নিলাম। দেন আমরা পলিগনাল লেসে টুল মাধ্যমে আবার আমাদের এই অংশটুকু কাজ করব। আচ্ছা, তো আমাদের আচ্ছা, এটা কাজ করার আগে খেয়াল করি, আমি এটাকে ছবিটা একটু হাইড করে দিলাম। হাইড করা দরকার নেই আমাদের এই যে টুলটা আছে, এই যে দুইটা টুল আছে, আর আমাদের খেয়াল করি এই যে ছবি এই অংশটুকু প্রাইস সেভ, তো
আমরা চাইলে এটা থেকে এটা কপি করে নিয়ে আসতে পারি। তবে আপনাদের এখন কপি এত আর্লি করা উচিত না, আর যত শর্টকাট কপি ইউজ করবেন আপনারা অলস হয়ে যাবে। তো কপিটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো, যেখান থেকে আমরা কপি করে জাস্ট এটা আবার অটো ভাবে এটা এখানে বসাইতে পারবো। তো আমরা আজকে জাস্ট এখানে পলিগন লেসো টুলের মাধ্যমে কিভাবে প্লটটা করা যায় সেটা দেখবো। তো আমাদের এই অংশটুকু একেবারে উপরে যেভাবে নিচ্ছিলাম আমরা সেভাবে সিলেকশন করবো। সিলেকশন করা হয়েছে, এখন আমরা ড্রপার দিয়ে এই কালারটা জাস্ট ট্রেস করবো। এখন আমাদের ফরগ্রাউন্ড কালার ব্লু চলে এসেছে, আমরা আল্টার ব্যাক স্পেস দিয়ে কালারটা নিয়ে নিব। কালারটা অটো চলে আসছে, যে এখানে দেখাচ্ছে, শো করতেছে। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেকশন করব, কারণ আমাদের সাদা অংশটুকু নেওয়া লাগবে। তো আমরা আরেকটা নিউ লেয়ার নিব। সাদা কালারটা নেওয়ার জন্য ড্রপার দিয়ে এই কালারটা চুজ করব। ব্যাক স্পেস দিয়ে আমাদের এই কালারটা হয়ে গেছে, এখানে শো করতেছে। তো আমরা একটু দেখি আমাদের কতটুকু কাজ হলো। তো আমরা এই নিচের লেয়ারটা ভিজিবল করে দিব। আমাদের এখান থেকে ডিসপ্লে করুন, আমাদের এই অংশটুকু অত কালার শেষ। আমাদের এখন জাস্ট এখানে হলুদ আর কালো অংশ কাজটা আছে। একটা নিউ লেয়ার নিচ্ছি। এখন এখানে আমাদের কালো কালারটা নেওয়া লাগবে। আমরা একইভাবে ড্রপার দিয়ে কালারটা ট্রেস করে আল্টার ব্যাক স্পেস কন্ট্রোল ডি দিয়ে ডিসক্রিপশন করব, নিউ লেয়ার। তো আমাদের এই হলুদ অংশটুকু নিলে আমাদের ফ্লাগটা প্রায় কমপ্লিট। তো আমাদের এই যে এই অংশটুকু সিলেকশন হয়ে গেছে, আমাদের লেয়ার 7 এ আছে। আমরা সব সময় কালার প্রেস করার আগে বা ডিসিলেকশন সিলেকশন টুলের মধ্যে কালারটা প্রেস করার আগে আমরা দেখে নেব আমাদের কোন লেয়ার আছে। যদি লেয়ার না থাকে আমরা মনে করেন এখানে লেয়ার 7 আপনি নিতে ভুলে গেছেন, নিউ লেয়ার নিতে ভুলে গেছেন, আমি বের করে দেখাচ্ছি। আপনি যদি এখন এখানে আল্টার ব্যাক স্পেস দেন, আপনার লেয়ার 6 এর মধ্যে কিন্তু সেটা চলে আসবে। তো সবসময় এই কারণে জাস্ট কালারটা প্রেস করার আগে এখানে একটু খেয়াল করবেন যে নতুন কোন লেয়ারে আছে কিনা। যদি না থাকে নতুন একটা লেয়ার নিয়ে নিবে। লেয়ার 7 এর মধ্যে আমার হলুদ কালারটা লাগবে, আমি ড্রপার দিয়ে এই কালারটা নিয়ে নিব। নিয়ে নেওয়ার পর আমি জাস্ট আল্টার ব্যাক স্পেস দেব, এই আপডেটও কালার চলে আসছে। এখন আমি কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করব। আচ্ছা, এখন খেয়াল করে আমার সব কটা কাজ শেষ। আচ্ছা, তো আমি এখন আমার এই গ্রিন যেটা সবার নিচে ছিল এই কালারটা আমি অফ রাখছিলাম, হাইড করে রেখেছিলাম। তো এই হাইডটা এখন আমি ভিজিবল করে দিব। আর যেই ছবিটা আমি নিয়েছিলাম সাউথ আফ্রিকার ছবি ফ্ল্যাগ, তো এই ফ্ল্যাগটা আমি একটু হাইড অফ রাখি। আর যেটা হাইড করে দিলাম, এখন দেখুন এটা সম্পূর্ণ ছবিটা আপনি নিজে তৈরি করছেন।
এখন আপনি যদি লেয়ার না নিতেন, এখানে প্রতিটা ক্ষেত্রে আলাদা আলাদা লেয়ার নিতেন, এখানে 7টা লেয়ার আছে। তো 7টা লেয়ার যদি না নিতেন, তাহলে আপনার যদি ধরুন যে আপনার এই অংশটা একটু বেশি সরে গেছে, আমি একটা অটো সিলেক্ট করি, যেটা সিলেক্ট করি, অটো সিলেক্ট আর এই যে ট্রান্সফর্ম মোড, এগুলো আমরা দেখাবো, এগুলো আমাদের নেক্সট ক্লাসে সব। এখন মনে করেন এটা সিলেক্ট করুন, এটা মনে করেন একটু সরে গেছে, এতটুকু মনে করেন একটু মিশে নাই। তো আপনি যদি সেটা আলাদা কোনো লেয়ার না থাকতো, এই লাল আর সাদা একটা লেয়ার থাকতো, আপনি চাইলেও এই সাদাটাকে এই অংশটা আর মিলাতে পারতেন। তো আপনি একটা প্রবলেম ফেস হতো, যার ফলে আবার নতুন করে করা লাগতো। বাট এখন এটা চাইলে আপনি মিলাতে পারবেন। কিভাবে? আপনার এই যে মুভ বাটন, মুভ টুলটা দিয়ে, সেটা আপনি চাইলে একটু হালকা উপরে উঠে দিতে পারেন মাউস দিয়ে, অথবা আমাদের যে অ্যারো যে বাটন গুলো থাকে কিবোর্ডের অ্যারো, উপরের নিচে ওই যে আপ ডাউন লেফট রাইট, তো লেফট রাইট এর মধ্যে আপ ডাউন আপের যে বাটনটা আছে সেটা দিয়ে জাস্ট হালকা প্রতিবার এক ক্লিকে আপনার এক পিক্সেল করে উপরে উঠবে। তো আমি এটা এক ক্লিক করতেছি, এক পিক্সেল উপরে উঠতেছে, এখন কিন্তু মিশে গেছে। তো এইভাবে আপনি করতে পারেন। এখন আপনার এই সম্পূর্ণ প্লাগটা তৈরি হয়ে গেছে। আমরা যদি একটু খেয়াল করি, আমরা প্রতিটা হাইড করে দিই, ভিডিও হাইড করে দিচ্ছি। আচ্ছা, এখন দেন খেয়াল করেন আমার ফ্লাক্স ছিল এটা, এটা হাইড করে দিলাম। এই সাদা আর্টবোর্ডের মধ্যে একটা নীল কালার, সবুজ কালার নিলাম, সেখানে আমি একটা লাল সার্কেল নিলাম, একটা রেক্টেঙ্গুলার শেপের মতো একটা শেপ নিলাম, সেই শেপের চারপাশে বর্ডার হিসেবে আমি একটা সাদা শেপ নিলাম। দেন এখানে আমি একটা নীল শেপ নিলাম, আবার এটা সাদা বর্ডার হিসেবে একটা শেপ দিলাম। দেন একটা এখানে একটা সার্কেলের কালো ট্রায়াঙ্গেল নিলাম ব্ল্যাক, দেন এখানে একটা শেপ নিলাম। তো আমার পুরো ফ্ল্যাগটা তৈরি হয়েছে। সাউথ আফ্রিকার ফ্ল্যাগটা একটু কঠিন, আর যদি ইটালির ফ্ল্যাগ, জাপানের ফ্ল্যাগ, এগুলো কিন্তু জাস্ট একটা দুইটা সম্পূর্ণ জাস্ট এই শেপ টুলটা দিয়ে রেক্টেঙ্গুলার ইলিপস টুল দিয়ে আপনি করতে পারেন। বাট এটা একটু করতে অনেকগুলো টুল লাগে, এটা এই কারণে কঠিনটা দিয়ে দেখাইলাম। সাউথ আফ্রিকার ফ্ল্যাগ, তারপর আর আছে আপনাদের নর্মালি ব্রাজিলের ফ্ল্যাগ, সেটাও মোটামুটি একটু কঠিন। আমি আজকে আপনাদের হোমওয়ার্ক দিয়ে দিব, আমি গ্রুপে কিছু ইমেজ আপলোড দিয়ে দিব ফ্ল্যাগ, আপনারা সবাই 10টা করে ইমেজ ট্রেসিং ফ্ল্যাগ আর্ট করবে। তো যদি একটু ব্রাজিলের ফ্ল্যাগটা খেয়াল করি, আচ্ছা ব্রাজিলের ফ্ল্যাগটা আচ্ছা এটা ক্লিয়ার আছে। তো ব্রাজিলের ফ্ল্যাগটা যদি খেয়াল করি, এখানে আপনার এই যে শেপ গুলো, প্রথমে একটা পুরো আর্টবোর্ড ব্যাপী একটা রেক্টেঙ্গুলার শেপ নেবেন, দেন সেখানে গ্রিন কালার প্রেস করবেন। আর এই শেপটা নেওয়ার জন্য আপনি পলিগনাল টুলটা ইউজ করতে পারেন। আবার এখানে মাঝখানের যে সার্কেলটা, এটার জন্য আপনার যে ইলিশ টুল সেটা ইউজ করবেন। স্টারটা করতে হলে আপনার পলিগনাল টুল দিয়ে অনেক কষ্ট করে করা লাগবে, তো আমি আপাতত স্টার করতে মানা করবো। স্টার আগামীকাল দেখাবো যে কিভাবে একটা স্টার তৈরি করে বাকিগুলো কপি করে আপনি দিতে পারবেন। তো নর্মালি যদি আপনাদের ইমেজটা হবে অনেকটা এরকম, যে এটার মতো। তো এইটার মতো আপনার ইমেজটা তৈরি করবেন। এখান থেকে যে শেপটা, এটা আপনি ইলিপস টুল অথবা ইলিপস টুল দিয়ে সম্ভব না, সরি, আমাদের ইলিপস টুলের নিচে এখানে আরেকটা টুল ছিল, ম্যাগনেটিক লেসার টুল। ম্যাগনেটিক লেসার টুল নিলে সেটা অটো সিলেক্ট করে নিবে, আপনার এই অংশটুকু সিলেক্ট করুন। অর্থাৎ ম্যাগনেটিক লেসার টুল দিয়ে আপনার এখানে যে শেপটা আছে, হাফ সার্কেলের যে শেপটা আছে, এই শেপটা নিতে পারবেন। তো আপনাদের হোমওয়ার্ক হিসেবে 10টা ফ্ল্যাগ থাকবে, আমি এই ফ্ল্যাগ গুলো দিয়ে দিব। সহজ কঠিন মিলামে থাকবে 10টা ফ্ল্যাগ। তো আজকের ক্লাস এই পর্যন্ত, আর কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। ভাই, ক্লাসগুলো কি গ্রুপে আপলোড দিয়ে দিব, মানে হোমওয়ার্ক গুলা? হ্যাঁ, আমাদের যে ফেসবুক যে গ্রুপটা আছে, অ্যাডোবি ফটোশপের যে ফেসবুক গ্রুপ, সেই গ্রুপে আপলোড দিয়ে দিবেন। আপনি মানে ডে টু এসডব্লিউ লিখে আপলোড দিয়ে দিবেন। আচ্ছা, মানে আচ্ছা সরি, ফেসবুক গ্রুপে, মেসেঞ্জারে? আমি এখনো আপনাদের সেভ দেখাই না,
আগে দেখানো দরকার। আচ্ছা, আমাদের এই সম্পূর্ণ কাজটা কমপ্লিট। এখন এটার ছবিটা আমাদের সেভ করা লাগবে। তো কিভাবে সেভ করব? আজকে সেভের অনেকগুলো অপশন আছে, তো আমি আজকে জাস্ট শর্টকাট একটা অপশন দেখাই দিব। এখান থেকে ফাইলে গিয়ে সেভ ফর ওয়েব এটাতে যাবেন। যাওয়ার পর এখানে আপনার ছবিটাকে তারা একবার দেখাবে, ছোট একটা বোর্ডে মানে পপ আপ বোর্ডে তারা দেখাবে। এখানে আপনার সম্পূর্ণ ছবিটা তারা লোড নিবে। আচ্ছা, দেন এখানে অপশন আছে অনেকগুলো। আপনি কি জিআইএফ ফরম্যাট ইউজ করবেন, না জেপিইজি ফরম্যাট ইউজ করবেন, না পিএনজি ফরম্যাট, না কোন ফরম্যাট? আমরা জিপিজি ছবি ইউজ করব। জিপিজি টা নিলাম। নেওয়ার পর আমরা এখানে সেভ বাটনে ক্লিক করব। ক্লিক করার পর তারা আমাদের বলবে যে আপনি কোথায় রাখতে চাচ্ছেন ছবিটা। তো আপনি সুবিধার জন্য আপনি নতুন একটা এখান থেকে আপনার দিস পিসির মধ্যে বা আপনার যে কোনো একটা নতুন করে ফোল্ডার তৈরি করবেন। ধরুন যে এখানে আমি একটা নতুন করে ফোল্ডার তৈরি করলাম, ফোল্ডারের নাম দিলাম, এই নতুন করে ফোল্ডারের নাম দিয়ে নেবেন। দেন ফোল্ডারের মধ্যে আজকে ডে 2 এর এসডব্লিউ ছিল, আপনি এখানে একটা ফোল্ডার করে আপনার সুবিধার জন্য, এটা আমি পার্সোনাল বলতেছি, ডে 2, তো ডে 2 এর এসডব্লিউ এখানে রাখবেন যাতে আপনার খুঁজে পেতে সুবিধা হয়। আর ইমেজটা আপনি নাম দিবেন অবশ্যই, যে ইমেজ যখন কোনো কাজ সেভ করবেন সেই সেভের সময় ফাইলের নাম দেওয়া আপনার জন্য খুঁজে পাওয়ার জন্য সুবিধা। তো আমার এটা সাউথ আফ্রিকা ফ্লাগ ছিল, তো আমি এখানে ইউজ করি। সাউথ আফ্রিকা ফ্ল্যাগ, আর এটা ইমেজ অনলি থাকবে, এগুলো কোনো চেঞ্জ করার দরকার নেই। দেন সেভ ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। এখন আপনি যদি চান এটা এখান থেকে খুঁজে বের করতে পারেন, যে আপনার যে ফাইল আছে আমার এই ফাইল ফোল্ডার, এখানে ডে 2 এর মধ্যে আমার ইমেজটা আছে। এখন এই জিপিজি ফরম্যাটটা আপনি ফেসবুকে আপলোড দিয়ে দিবেন। আপনি ফেসবুক আপলোড দিয়ে দিবেন, ডে 2 এসডব্লিউ লিখে ফেসবুক এভাবে আপলোড দিয়ে দিবেন।